যদি আপনি এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন না করে থাকেন, এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর লাভ কী রয়েছে? আপনি বার্ষিক 6,000 টাকা, 4 মাস অন্তর অন্তর 2,000 টাকার কিস্তি কিন্তু রয়েছে, মোট 6,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ইতিমধ্যে 28শে ফেব্রুয়ারি কিন্তু অনেক কৃষক তাদের যে প্রাপ্য টাকা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের তা পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, কী প্রসেস রয়েছে স্টেপ বাই স্টেপ। অবশ্যই তার আগে আপনার যে করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু pmkishan.gov.in যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি আসতে পারবেন। এরপর আপনি কী করবেন, নিচে দেখতেই পাচ্ছেন উপরেই রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এর পাশাপাশি নিচে যদি আপনি চলে আসেন, নিচেও আপনি দেখতেই পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন। যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন সেটা আপনি রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি শহর অঞ্চলে থাকেন সেটা আপনি আরবান সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনার স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর ক্যাপচা কোড আপনি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করবেন। এরপর যে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে ক্যাপচার কোড যেরকম রয়েছে তা উল্লেখ করবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ভেরিফাই আধার, এই ভেরিফাই আধারে আপনি ক্লিক করবেন। এখন আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে, এটিকে আমাদের সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমত আপনি আপনার স্টেট দেখতেই পারবেন, তারপর যে ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে লিস্ট থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন যেটি আপনার হয়ে থাকে। এটা আপনার সামনে কিন্তু লোডিং হবে। এরপর আপনি কী করবেন, আপনার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, ব্লক আপনাদের কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, ভিলেজ আপনাদের কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফার্মার পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু আধার কার্ড অনুযায়ী ফার্মারের নাম চলে আসবে, জেন্ডার চলে আসবে, ক্যাটাগরি কী রয়েছে ফার্মারের, এসসি এসটি নাকি জেনারেল নাকি ওবিসি। যদি ওবিসি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, জেনারেল অথবা আদার্স এটি আপনি সিলেক্ট করবেন, আর এসসি এসটি হলে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু ফার্মার টাইপ, এখানে ফার্মারের টাইপ কী রয়েছে, স্মল 1 থেকে 2 হেক্টর জমির মধ্যে সেই ফার্মারের রয়েছে কিনা নাকি আদার্স, যেটিও সেটি আপনি সিলেক্ট করবেন। যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে সেটা আপনি স্মল সিলেক্ট করবেন, কিংবা তার বেশি থাকলে কিংবা তার কম হলে আপনি কী করবেন, আদার্স যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। আপনার আইডি টাইপ কিন্তু আধার কার্ড থাকবে এবং আইডেন্টিটি প্রুফ কিন্তু আধার কার্ডেই থাকবে। নিচে আপনি আধার কার্ড নাম্বারটি কিন্তু বিভিন্ন এলোমেলো একদায় নাম্বারে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে। এরপরে যে মোবাইল নাম্বার এখানে আপনার সামনে চলে আসবে, অ্যাড্রেসে আপনার আধার কার্ডে যা রয়েছে তা কিন্তু নিয়ে নেবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার পিনকোড চলে আসবে। এরপর ফার্মারের ফাদার্স কিংবা মাদার্স কিংবা হাজব্যান্ড নেম কী রয়েছে আধার কার্ডে যা রয়েছে সেটি কিন্তু চলে আসবে। এরপর যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এটা আগে কিন্তু বাধ্যতামূলক ছিল, এখন কিন্তু এটা বাধ্যতামূলক নেই, আপনি দেখতেই পাচ্ছেন স্টার মার্ক নেই। তো আপনি কিন্তু জমির যে খতিয়ান রয়েছে, খতিয়ানের উপরে যে বারকোড রয়েছে, বারকোডের পাশে কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার একটি থাকে, সেই নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর এখানে কিন্তু কৃষকের রেশন কার্ড নাম্বার উল্লেখ করতে হবে, যদি রেশন কার্ড নাম্বার থাকে তো উল্লেখ করে দেবেন, না থাকলে অসুবিধা নেই, কেননা স্টার মার্ক কিন্তু নেই। ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী চলে আসবে। এরপর রয়েছে কিন্তু যে অ্যাকসেপ্ট ফর পিএম কিষাণ মানধন যোজনা, যদি আপনি পিএম কিষাণ মানধন যোজনা আবেদন করতে চান সেটা আপনি এটা ইয়েস করবেন। সেটা আপনি কী মাসিক আপনি কিন্তু টাকা কিন্তু কাটবেন। এরপর 60 বছর পার হলে আপনি কিন্তু সেই টাকাটি মাসে মাসে 3,000 কিংবা 5,000 কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যদি চান তো পিএম কিষাণ মানধন যোজনা করতে তো ইয়েস করবেন, অন্যথায় আপনি এটা নোজে রয়েছে নো আপনি করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, তো জমিটি আপনি সিঙ্গেল রয়েছে নাকি জয়েন্ট রয়েছে। যদি জমিটি আপনাদের একাই হয়ে থাকে, যে জমিটির উপরে আপনি পিএম কিষাণ করতে চাচ্ছেন, তো আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাড, এই অ্যাডে আপনি ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু ডিটেলস চলে আসবে, দেখতেই পাচ্ছেন অ্যাড ল্যান্ড ডিটেলস। এখানে আপনাদের খতিয়ান নাম্বার, খাতা নাম্বার উল্লেখ করে দেবেন। ডাক নাম্বার কী রয়েছে, যদি আপনাদের জমিতে অনেকগুলো ডাক নাম্বার থাকে, মনে করুন 1110 কিংবা 908, 905 কিংবা 820, আপনি কী করবেন, কমা দিয়ে ডাক নাম্বারগুলো উল্লেখ করে দেবেন। এরিয়া কী রয়েছে আপনাদের, আপনি কয় শতক জমির উপরে করতে চান পিএম কিষাণ, সেই জমিটি আপনাদের হেক্টরে উল্লেখ করতে হবে, তো আপনি হেক্টর এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, তো আপনি জমিটি কবে পেয়েছেন, 2/1/2019 আগে নাকি পরে, যেটি হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, তো আপনি জমিটি কীভাবে পেয়েছেন, আপনি কিনেছেন নাকি আপনাদের স্বামীর মৃত্যুর পর পেয়েছেন, নাকি আপনার বাবার মৃত্যুর পর কি পেয়েছেন, নাকি আপনি গিফট নিয়েছেন, তো যেটি হয় সেটি আপনি এখান থেকে
সিলেক্ট করবেন সেটা আপনার সামনে কিন্তু লোডিং হবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ল্যান্ড ডেট, তো আপনি কোন ডেটে সেটি পারচেস করেছেন জমিটি, কিংবা আপনি দানপত্র নিয়েছেন অথবা বাবার মৃত্যুর পরে পেয়েছেন, সে ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু পাট্টা, যেহেতু আমাদের জমিটি পাট্টা খতিয়ান না, সেক্ষেত্রে আমরা কী করবো, এটা নো করে দেবো। এরপর হচ্ছে অ্যাডে আপনি ক্লিক করবেন, আপনার জমির বিবরণ কিন্তু অ্যাড হয়ে যাবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে আপনাদের কিন্তু যে জমির উপরে আপনি পিএম কিষাণ করলেন সেই জমিটির যে ডকুমেন্টস রয়েছে খতিয়ানটিকে আপলোড করতে হবে। চুজফুলি ক্লিক করে আপনি 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। এরপর সেভে ক্লিক করে দেবেন, আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি যেখানে আবেদন করলেন আপনাদের কোন রকম এখানে অর্থাৎ যে ব্যাংকের তথ্য তা আপনাদের লাগলো না, সেটা টাকা আপনাদের কোথায় আসবে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হয় আপনার আধার কার্ড যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার টাকা কিন্তু চলে আসে যখন আপনার আবেদন হয়ে যাবে। এরপরে অ্যাপ্লিকেশন কপিটি আপনি প্রিন্ট করে আপনার নিকটবর্তী কিন্তু কৃষি অফিসে ডকুমেন্ট সহ জমা করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি অ্যাপ্লিকেশন কপি কীভাবে প্রিন্ট করবেন। এর জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, তারপর দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার অথবা সিএসসি ফার্মার, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনাদের সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আধার কার্ড নাম্বার, তো আপনি যে কৃষকের নতুন আবেদন করলেন সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ক্যাপচা কোড উল্লেখ করে দেবেন, সার্চে ক্লিক করবেন, নিচে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে। সেই পেজটিকে প্রিন্ট করে আপনার আধার কার্ড, রেশন কার্ড যা যা রয়েছে আপনাদের এবং জমির খতিয়ান সেগুলো আপনি জেরক্স করে নিকটবর্তী কৃষি অফিসে আপনি জমা করে দেবেন। আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। যখন আপনার আবেদন হয়ে যাবে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোথায় পাবেন, যখন আপনি সাবমিট করেছিলেন আপনি কিন্তু পেয়েছেন রেজিস্ট্রেশন নাম্বারটি, সেটা দিয়ে আপনি 1-2 মাস 3 মাস পরে স্ট্যাটাস চেক করবেন